হে এভরিওয়ান, অনেকদিন পর আমরা যাচ্ছি আমাদের মামার বাড়িতে। তো আমরা রেডি হয়ে মামার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। আর আজ আমরা যাচ্ছি আমরা দুজন একাই। এমনি দিন তো আম্মু আমাদের সাথেই যায়, বাট আম্মু যায়নি, আমরা দুজনেই গেলাম মামার বাড়িতে বেড়াতে। তো আমরা মামাদের বাড়িতে চলে আসছি। আমাদের বাড়ি থেকে মামাদের বাড়িতে আসতে বেশি সময় লাগে না, মেবি 15 থেকে 20 মিনিটই সময় লাগে, এর বেশি লাগে না। তো এসেই দেখি আমার ছোট ভাইয়াটা খেলা করতেছে, আর আমি ওর দুষ্টামিগুলো বসে বসে দেখতেছিলাম। খেলতে খেলতে আমার ভাইয়াটা গাড়িটা ভেঙেই ফেলতেছিল। তারপর মামি দ্রুত ওর থেকে গাড়িটা নিয়ে সরিয়ে রাখলো। তো আমরা বাড়ি থেকে সকালের নাস্তা করে মামাদের বাড়িতে চলে আসছি। তারপর লাঞ্চ টাইমে মামি আমাদের জন্য স্পেশালি বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানি যেহেতু আমাদের দুজনের একটি ফেভারিট খাবার, তাই মামি আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে। লাঞ্চ শেষ করে আমরা ছাদে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, কারণ ছাদে যেয়ে আমরা কিছু রিলস বানাবো। আমি তো রেডি হয়ে গেলাম, অন্যদিকে আবিদা আর মামি রেডি হচ্ছে। তারপর দেখি আমার ছোট ভাইয়াটা আমার দিকে তাকিয়ে আছে, তারপর ভাবলাম ওর সাথে একটু খেলা যাক। ও কিন্তু ভারী দুষ্টু, দুষ্টামিটা একটু বেশিই পছন্দ করে। কি ওর সাথে দুষ্টামি না করলে তার ওপর ও বিরক্ত হয়। তারপর মামি আমাকে একটা লিপস্টিক বের করে দিল, বলল এটা পরো, এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। তারপর আমি লিপস্টিকটা পরে নিলাম। তারপর আমরা ছাদে যাওয়ার জন্য রেডি। তারপর আমরা সবাই ছাদের দিকে চলে গেলাম। অন্য পাশে মামা ভিডিওর জন্য স্ট্যান্ড রেডি করছে। তো স্ট্যান্ড রেডি করা ওকে, ফার্স্টে আমি আর মামি ভিডিও করার জন্য আসলাম। তো আমরা এখন একটি ট্রেন্ডিং গানের ডান্স দিব। এই গানে ভিডিও এর আগে মামি করেনি, এই গানে মামি ফার্স্ট টাইম ভিডিও করছে, তাই মামি একটু নার্ভাস ফিল করছে। তাই ভাবলাম মামাকে ডাক দিই, মামাকে ডাক দিলে মামি আর নার্ভাস ফিল করবে না। তারপর মামি প্রথম দিক দিয়ে ভালো ডান্স করতেছিল, শেষের দিক দিয়ে মামিকে পুরো ফানি লাগতেছে। ভিডিওটা ওপেন করার পর দেখি পুরো ভিডিওটাই ফানি লাগতেছিল। এটা দেখে মামি তো পুরো হাসতে হাসতে পাগলই হয়ে গেতেছিল। আর মামি বলতেছিল আমাকে কেমন দেখা যাচ্ছে ভিডিওটাতে। বারবার একটা রিলস দেখে মামি হাসাহাসি করতেছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা রুমে চলে আসলাম। বাসায় এসে মামি মুড়ি মাখালো, তারপর আমরা সবাই মিলে মুড়ি খেলাম। তারপর রাতে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ আমরা কাল সকাল সকাল কেল্লার মাঠে যাব। শুতে এসে দেখি আমার ছোট ভাইয়াটা ঘুমিয়ে গেছে। তো পরের দিন সকালে আমরা শাড়ি পরে রেডি হয়ে গেলাম। আবারও দুষ্টামি করা শুরু করে দিচ্ছে আমার ভাইয়াটা। আমি তো আগেই বলছি আমার ভাইয়াটা দুষ্টামি করতে খুবই পছন্দ করে। এরপর ও খেলার জন্য ঝাড়ু নিয়ে আসছে, ওর হাত থেকে আমরা ঝাড়ু নেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট ও দিতে যাচ্ছে না। তারপর বাধ্য হয়ে কেড়ে নিয়ে নিলাম। মামিও শাড়ি পরে রেডি। এরপর আমরা দুজন দাঁড়িয়ে মিররে রিলস বানাচ্ছি। এরপর আমরা কেল্লার মাঠে চলে গেলাম। এরপর আমরা কেল্লার ঘেটে এসেও পড়লাম। আমরা ভেবেছিলাম সকালের কুয়াশা দেখবো, বাট আস্তে আস্তে রোদ উঠে গেছে। হয়তো সকাল 7টা বাজে আসলে কুয়াশাটা পেতাম, আমরা তো আসছি 11টা বাজে, তাই কুয়াশাটা পাইনি। তাই পেয়েছি মিষ্টি রোদ। যাক, এ রোদও ভিটামিন আছে, তাই না? আবিদা মামিকে ফটো তুলে দিচ্ছিল, আর আমি এখানে একা একা শুট করছিলাম। কমেন্টে বলবেন আমাকে কেমন দেখাচ্ছে। পুরো একটি লাল টকটকা পরি সেজে আসছি। হ্যাঁ জানি, এমনিতে আমি পড়ি। যাক, বাই দ্য ওয়ে, মামা রিলস বানানোর জন্য গান সিলেক্ট করতেছিল, আর আমি দেখতেছিলাম কোন গানটা নেওয়া যায়। গান সিলেক্ট করা রেডি। এখন আমরা সুন্দর একটি স্পেস খুঁজতেছি যেখানে ভিডিওটা ভালো দেখাবে। গেলে সকালে আসাটা আমি বেস্ট মনে করি, মানুষ কম থাকে, ভিডিও ছবি দোনোটাই ভালো আসে। অন্য পাশে দেখি মামি একা একা রিলস বানাচ্ছে। তারপর আমরাও কিছু ফটো তুলে নিলাম, আর কিছু ভিডিও মেক করে নিলাম। আমার মামাও আজ কেলে ব্লগ বানিয়েছে, তাই মামা আমার ভিডিওতে বেশ একটা আসতে পারেনি। কেল্লায় তো বেশ অনেকক্ষণই থাকলাম, তারপর কেল্লার মাঠ থেকে বের হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।